আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। সর্বাধিক চট্টগ্রামের ভাইরা লাইনে ঢুকে গেছেন। মেজান হাইলে আয়ুন কি চট্টগ্রামের কি করলেন ভাই, কথাটা আমরা একটু পড়ে দেখি। কই গেল? চাটগাইয়া মেজান হাইলে আয়ুন। আসবো ভাই, আসবো ইনশাআল্লাহ, আবার আসবো, আল্লাহ বাঁচিয়ে রাখলে খুব শীঘ্রই আবার আসবো। ভারত থেকে দেখছেন দর্শক, কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আছে। কাল রাতে লাস্ট লাইভ থেকে এখনকার পর্যন্ত যে ব্রেক দিয়েছি, সেই ব্রেকের মধ্যে যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে আমি আপনাদেরকে দেখতে চাচ্ছি। তার আগে বলবেন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার সাউন্ড একদম ক্লিয়ার আছে কিনা। আদমপুর থেকে, জি আদমপুর, এটা কোথায়? পটুয়াখালীর আদমপুর। আমি কুষ্টিয়া থেকে দেখছি, জি ভাই। মোহাম্মদপুর। ইরাক আরবিল থেকে দেখছেন। মাহমুদা কুয়েত থেকে, ঝিনাইদহ থেকে, টঙ্গী থেকে, মক্কা থেকে আলমগীর দেখছেন, জি ভাই। সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার করে বসলে এবার আমেরিকা। আমি আপনাদেরকে 2 থেকে 3 দিন আগে একটি খবর দিয়েছিলাম, মনে আছে? যে ডোনাল্ড ট্রাম্প একটা বড় অ্যাকশনে যেতে যাচ্ছে ইরানের বিরুদ্ধে। আর সেটা হলো ইরানের খার্ক আইল্যান্ড, যেখান থেকে ইরানের 80 থেকে 90% তেল রপ্তানি হয়, সেখানে আক্রমণ করার প্ল্যান করছে। আজ 3 দিন পর সেই ঘটনাটি সত্যি হয়ে গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বাণিজ্যিক নগরী যেটাকে বলা হয়, অর্থাৎ মূল শহর থেকে বেশ খানিকটা দূরে, হরমুজ থেকে প্রায় 300 কিলোমিটার দূরে, এই আইল্যান্ডটি চারদিকে সাগর বেষ্টিত, কিন্তু ইরানের জন্য স্ট্র্যাটেজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। কারণ মূল তেহরানের কাছে বড় বড় জাহাজ আসতে পারে না পানির গতি বা পানির কি বলবো ডিপনেসের জন্য। অর্থাৎ সাগরের যে পরিমাণ, মানে একটা বড় জাহাজকে কুলে ভিড়তে, বড় জাহাজগুলোকে কিনারে ভিড়তে যে পরিমাণ ডিপ লাগে সেটুকু নেই। তো খার্ক আইল্যান্ড যেটা ইরানের, এখানে সকল আন্তর্জাতিক জাহাজগুলো এসে ইরানের কাছ থেকে তেল বা পেট্রোল নিয়ে থাকে। এখান থেকে ইরানের জ্বালানি রপ্তানি 80 থেকে 90% যায়। তার মানে কতটা গুরুত্বপূর্ণ ইরানের জন্য বুঝতে পারছেন? এটাকে বলে ইরানের হার্ড, কলিজা বললে হয়। সেই জায়গাটাতে এবার আমেরিকা হিট করেছে, বেশ কিছু তেলের ডিপোতে আগুন ধরিয়ে দিয়েছে। বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা খার্ক দ্বীপে ইরানের সামরিক কেন্দ্রগুলোতে হিট করেছে। এখানে ইরানের সামরিক কেন্দ্র খুব বড় পরিসরে নেই। এখানে সব তেলের বা তেল মানে পেট্রোল বিক্রি কেন্দ্রিক যত রকম কার্যালয়, অফিস, দপ্তর সব তৈরি হয়েছে। কিন্তু মিথ্যে অভিযোগ তুলে আমেরিকা ইরানের একদম হৃৎপিণ্ডে আঘাত করেছে। এখন ইরান কি করবে ভালো করে খেয়াল করবেন। এর আগে আমি আপনাদের বলেছি যে আমেরিকা ইসরায়েল ইরানের যেখানে যেখানে হামলা করছে, ইরান সেম সেখানে সেখানে হামলা করছে। এর আগে আমেরিকা ইসরায়েল যেই টার্গেটে হিট করেছে, ইরান ঠিক সেই টার্গেটে হিট করছে। বলছি আপনাদের, এখন এই খার্ক আইল্যান্ডে হিটের অর্থটা কি দাঁড়িয়েছে? ইরানের বাণিজ্যিক নগরী। এবার দেখবেন সৌদি আরব, আরব আমিরাত, ওমানটা কম হবে, বাহরাইন, কাতার, কুয়েতের ঠিক তেল কারখানাগুলো, তেলের উৎপাদনের স্থলগুলো, তেলের ডিপোগুলো, তেলের স্টোরেজ সবকিছু যেখানে যেখানে তেল কেন্দ্রিক শোধনাগার, সেখানে এখন বড় রকম হিট হবে আজকে থেকে। দেখবেন মধ্যপ্রাচ্য আজকে জ্বলবে আগুনে দাউ দাউ করে। ইরান আজকে ম্যাসিভ আকারে হিট করবে, নির্দ্বিধা চোখ বন্ধ করে বলা যায়। 2 নম্বর খবর, ইরানের পারমাণবিক বা নিউক্লিয়ার ধ্বংসের জন্য আমেরিকা হন্যে হয়ে কাজ করছে। আমি আপনাদের বলেছিলাম যে আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা সর্বোচ্চ 150 কিলোমিটার, 150 ফুট নিচে যেতে পারে। আর ইরান তার নিউক্লিয়ার প্রায় 400 ফুট গভীরে লুকিয়ে রেখেছে। সেটা কোথায় তাও এটা আমেরিকা জানে না। তা আমেরিকা কিভাবে ধ্বংস করবে? আমেরিকার
ইন্টেলিজেন্স দাবি করেছে তাদের বাংকার ব্লাস্টার বোমা দিয়ে তারা এ পর্যন্ত যত হিট করেছে এখনো ইউরেনিয়াম ধ্বংস করতে পারেনি। ইরান এটাকে এতটা গোপনীয় স্থানে রেখেছে যেটা আমেরিকার কোনো তথ্য উপাত্তে বা ইন্টেলিজেন্স সোর্সের কাছে তথ্য আসেনি। তাই আমেরিকা এখন যে কোনোভাবে একটা বিজয় দিয়ে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবার জন্য নিউক্লিয়ার বা ইরানের কাছে 450 কিলো যে ইউরেনিয়াম আছে এটাকে কবজিবন্ধ করার জন্য চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, নেতাকাকুর গুরুত্বপূর্ণ কয়েকটি অঞ্চলে তেল আবিব থেকে শুরু করে কালকে খামেনি বাহিনী ম্যাসিভ আকারে মিসাইল হিট করেছে। দখলদারদের গণমাধ্যমগুলো বলছে যে ইরানের ক্লাস্টার বোমার ওয়ারহেডে পুরো তেল আবিব সহ তাদের দেশের ভেতরে গুরুত্বপূর্ণ জায়গাগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। বলা হচ্ছে কালকে বড় আকারে সেই দেশটির ভেতরে হামলা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে খুররাম এবং খাইবার, ইমাদ, গাদর ইউজ করা হয়েছে। বলা হচ্ছে যে বেশ কিছু ক্লাস্টার ওয়ারহেডের মিসাইল হিট করেছে। কয়েকটি সূত্র দাবি করছে ইরানের বেশ কিছু ড্রোন টার্গেটে হিট করে, মানে একদম যে মূল টার্গেট যেটাকে বলা হয় নেতাকাকুর রাষ্ট্রের সদর দপ্তর, সেনা সদর দপ্তর, আর্মি সদর দপ্তর বাংলাদেশে আছে না ঢাকাতে, আপনারা জানেন তো ক্যান্টনমেন্ট সেনা সদর, তো সেই দখলদার দেশটির যেটা সেনা সদর সেটাকে উড়িয়ে দিয়ে আসছে। তার দুদিন আগে কি বললাম, তাদের ডোমেস্টিক বা তাদের যে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনরাত তার হেডকোয়ার্টার শেষ করেছে। একই দিনে পালমাচিন, যেখানে তাদের ড্রোন প্রযুক্তি, F-35, F-16 প্রযুক্তি, যেখান থেকে তারা সামরিক প্রশিক্ষণ নেয়, যেখান থেকে তারা যুদ্ধ বিমান দিয়ে ইরানে হামলা করে, যেখান থেকে ড্রোন দিয়ে তারা হামলা করে, যেখানে তাদের সবচেয়ে গোপনীয়ভাবে বিপজ্জনক বোমাগুলো রাখা হয়েছে, এই জায়গাগুলো সব ইরান লণ্ডভণ্ড করেছে। আজকের আপডেট বলছে সেই দেশটির সবচেয়ে স্পর্শকাতর সেনা সদর দপ্তরের মূল ভবনটিকে উড়িয়ে দিয়েছে ইরান মিসাইল এবং ড্রোনের মাধ্যমে। এবং নেতাকাকুর গণমাধ্যমগুলো বলছে ইরান যে ক্লাস্টার বোমাগুলো মারছে এগুলো ইন্টারসেপ্ট দূরের কথা, এগুলোর ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি এখন। এবং তাদের গণমাধ্যমগুলি স্পষ্ট করে বলছে যে শতাধিক, এক একটা মিসাইল শতাধিক ক্লাস্টার বোমা নিয়ে আসছে এবং সেগুলো বিচ্ছিন্নভাবে ব্যাপক অঞ্চল জুড়ে ক্ষয়ক্ষতি করছে। দুটো বিষয় খুব রহস্যজনক অবস্থায় আছে। এক, এখন পর্যন্ত আমেরিকা বলছে এই লড়াইতে তাদের 13 জন সেনা মারা গেছে, আগে বলেছিল 8 জন, আস্তে আস্তে বোধহয় 13 জন না 12 জন বলেছে। দখলদাররাও তাদের সংখ্যাটা এইরকমই বলছে, 8, 9, 10 জন এরকমই, তাই তো? প্রশ্ন হলো আমেরিকা থেকে আরেকটি যুদ্ধের জন্য রণতরী আসতেছে ইরানের দিকে, মানে ইরানকে ঘিরে ফেলতে। পাশাপাশি আরো 2500 মেরিন সেনা মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে, আর রণতরীতে আরো 5000। মধ্যপ্রাচ্যে বা গালফ কান্ট্রিতে মার্কিন 40 থেকে 50,000 সেনা রয়েছে। প্রশ্ন হলো যদি ইরানের হামলায় এদের কারো কোনো কিছু না হয়, আমেরিকা কেন আবার নতুন করে তার দেশ থেকে মেরিন সেনা 2500 মেরিন সেনা এবং রণতরীতে আরো 4 থেকে 5,000 যোদ্ধা নিয়ে ইরানের আশপাশে আসছে কেন? এর উত্তর খুব সহজে একভাবেই বলা যায় যে তারা স্বীকার করছে না। ইরান এই প্রশ্নটি করেছে যে যদি আমাদের হামলায় তাদের 13 জনই মারা যায় তাহলে আবার 2500 মেরিন সেনাকে তলব করছে কেন ট্রাম্প? এদিকে ইন্টারেস্টিং ব্যাপার, আমেরিকা ইরানের শীর্ষ 1 ডজন ব্যক্তির মাথার দাম ঘোষণা করেছে।
বিশাল অ্যামাউন্টে অর্থনৈতিক অফার করেছে ট্রাম্প। বলেছে যে এই ব্যক্তিদেরকে যারা ধরে দেবেন তাদেরকে মোটা অঙ্কের অর্থ পুরস্কার দেয়া হবে। মিস্টার ট্রাম্প একটা দেশের প্রধান প্রেসিডেন্ট, তিনি কি করছেন যে আমি আপনাদেরকে ছবিটা দেখাতে পারলে ভালো হতো। আমি আপনাদেরকে ছবিগুলো দেখাই, এর মধ্যে মোবাইল থেকে দেখাই, পরবর্তী নিউজে আমি আপনাদের দেখাবো। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? তো এখানে বলা হচ্ছে যে $10 মিলিয়ন দেয়া হবে জাস্ট এই কয়েকজন ব্যক্তিকে, আইআরজিসি বা ইরানের সর্বোচ্চ কয়েকটা পজিশনের ব্যক্তি আছেন তাদেরকে ধরে দিলে বা তাদের মাথা উপহার দিতে পারলে। এর মধ্যে খামেনি পুত্র মুস্তফা খামেনি আছে, এর মধ্যে আলী লালিজানি আছে, আব্বাস আরাকচি আছে, আইআরজিসি শীর্ষ কয়েকজন কমান্ডারদের নাম আছে। একটা দেশ আরেকটা দেশের শীর্ষ লিডারদের, সামরিক অফিসারদের নাম ঘোষণা করে বলছে যে তাদেরকে ধরতে পারলে, তাদের অবস্থান জানাতে পারলে বিশাল অ্যামাউন্ট টাকা দেয়া হবে। মানে মুসলিম জাতিকে লুভি মনে করে এই অফার দিয়েছে। এখন যে বিষয়টি তৈরি হলো, আমেরিকার এই ঘটনার মাধ্যমে আমেরিকা তার দুর্বলতা আবারও প্রমাণ করেছে যে তারা পূর্বে তাদের যে এজেন্ট, সিআই কিংবা মোসাদের যে এজেন্টগুলো ইরানে ছিল, অ্যাক্টিভ ছিল, তাদেরকে আলী খামেনি তার জীবদ্দশায় মোটামুটি ফাঁসি টাসি দিয়ে সব কি বলবো আউট করে ফেলছে। অর্থাৎ ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের পর বিভিন্ন তথ্যের উপাত্তের আলোকে যত রকম তথ্য পেয়েছে যে ইরানের মধ্যে কারা বিশ্বাসঘাতক, কারা বিদেশি চর হিসেবে কাজ করছে, এজেন্ট হিসেবে কাজ করছে, তাদেরকে শনাক্ত করে অধিকাংশই ফাঁসি হয়ে গেছে। এখন ভেতরের খুব সঠিক তথ্য, খুব বেশি সঠিক তথ্য নিতে পারছে না তারা। আর তাই ইরানের এই শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে তারা এখন এই অর্থ পুরস্কার দিয়ে তাদের অবস্থান জানার জন্য ঘোষণা করছে মার্কিন প্রেসিডেন্ট। ঠিক সেম ভাবে ইরান একই ঘোষণা দিয়েছে মার্কিন সেনাদের ব্যাপারে। খেলাটা কোন লেভেলে চলছে চিন্তা করেন। ইরান তার গালফ কান্ট্রিতে, মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন দেশের জনগণের কাছে আবেদন করেছেন যে আমরা মার্কিনীদের সকল বেজ ধ্বংস করে দিয়েছি। মার্কিন সেনারা কোথায় কোথায় লুকিয়ে আছে আমাদেরকে খবর দিন। মার্কিন সেনারা এখন আমাদের আরবের ভাইদের কাছে বা আরবের বন্ধুদের কাছে মিশে গেছে জীবন বাঁচাবার জন্য। ঘাঁটি ছেড়ে তারা এখন আপনাদের মধ্যে মিশে গেছে। আপনারা আমাদেরকে খবর দেন তারা কোথায় কোথায় আছে। মানে তাদেরকে এখন খুঁজে খুঁজে ইরান মারবে। তার মানে আমেরিকা যখন ইরানের শীর্ষ কমান্ডারদের, লিডারদের তালিকা দিয়েছে, ইরান সেম বলছে যে মার্কিন সেনারা এখন আরবের কোন কোন দেশে আশ্রয় নিয়েছে, কোথায় আশ্রয় নিয়েছে, আমাদেরকে খবর দিন, তাদের ব্যবস্থা আমরা এখন করব। মানে ইরান কোনোভাবেই এক চুল ছাড় দিচ্ছে না আমেরিকাকে, প্রত্যেকটা ক্ষেত্রে সমান তালে হিট করছে। তবে আজকের যে গুরুত্বপূর্ণ সবচেয়ে 3টি খবর, খার্গ আইল্যান্ড হিট হওয়ার পর ইরান আজকে মধ্যপ্রাচ্যে তুলকালাম ঘটাবে, এটা কনফার্ম। বিপজ্জনক অ্যাটাকে যাবে। ইতিমধ্যে নেতা কাকুর বাড়িতে ভয়ঙ্কর ক্লাস্টার বোমা হিট করেছে। সেখান থেকে কিছু তথ্য পাওয়া গেছে, সিরিজ একটার পর একটা অঞ্চল মাটির সাথে মিশে গেছে। সেখান থেকে কোনো তথ্য সংগ্রহ, ভিডিও প্রচার করা নিষেধ বলে সংগ্রহ করা যাচ্ছে না, কিন্তু কিছু মোবাইল পিকচার যেগুলো সেখান থেকে বাইরের দেশে কোনো না কোনো বন্ধুর মাধ্যমে ছড়াচ্ছে, সেই তথ্যে দেখা গেছে সিরিজ ভবনগুলো ধসে পড়ে গেছে। তবে নেতানিয়াহুকে নিয়ে আরো প্রশ্ন তৈরি হয়েছে, তিনি আদৌ আছেন দেশে না বেঁচে আছেন, কোথায় আছেন, এটা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। কারণ সম্প্রতি তার একটি ভিডিও রিলিজ হয়েছে এবং দাবি করা হয়েছে এটি তার
আত্মগোপন থেকে বেরিয়ে এসে 5 দিন পরের বক্তব্য, কিন্তু সেখানেও কিছু কিছু ভিডিওতে তার 6টি আঙুল দেখা গেছে, কখনো 5টি কখনো 6টি। এআইয়ের মানে ভিডিও রেজুলেশনের বা ইফেকশনের কিছু প্রবলেম হতে পারে। তো এরা তো এআই টিআই কি বানাইছে, এআই টুলস তো এরাই বানাইছে, আমরা তো বানাই না, আমরা শুধু ব্যবহার করি। তো বলা হচ্ছে হয় তিনি ওপারে ঊর্ধ্ব জগতে চলে গেছেন, নয় তিনি দেশে নেই, পালিয়ে আছেন, নিকট কোনো দেশে গিয়ে আশ্রয় নিয়ে লুকিয়ে আছেন। তিনি তার দেশের ভেতরে নেই, কারণ সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ আলী খামিনের হত্যার পর তিনি যে টার্গেট ইরানের, এটা তিনি জেনে গেছেন। তো সেই হিসেবে তার অবস্থানটা এখন নির্ণয় করা খুব কঠিন হয়ে গেছে। তিনি কি আদৌ বেঁচে আছেন কিনা কেউ জানে না। তিনি বেঁচে থাকলে কেন এআই ভিডিও আসবে, কেন তার হাতের আঙুল কম বেশি দেখা যাচ্ছে, এগুলো নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার প্রশ্ন উঠছে। তার মানে আপনাদের দোয়া করার সময়টা এখনো আছে। মাসুম ভাই, টাইম মনে হয় এমন হওয়া উচিত নামাজ বাদ দিয়ে। জি ভাই, এটা আসলে একটু মিস্টেক হয়ে গেছে। আমার অ্যাডমিন হঠাৎ করে তাকে বলছিলাম 2টায়, সে 1:30টায় দিয়ে ফেলছে টাইমটা। আমি পরে কি করব, বাসায় নামাজ আদায় করে ফেললাম। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আরো আগে আনতে। আসলে রোজার মাসে সেহরি খাওয়ার পর একটু লম্বা ঘুম না দিলে শরীর খারাপ লাগে আমার, মানে বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়, যে কারণে আমি চাই তো উঠে একটু নিউজ তৈরি করি, বা নিউজগুলো সারাদিনের কি কি নিউজ দেবো সেগুলো খুঁজে খুঁজে রেডি করতে করতে দেখা যায় বেলা হয়ে যায়, সময় হয়ে যায়। মাসুম সাহেব ভোলা জেলা থেকে দেখছি। জি, ভোলার মানুষ। গোয়েঙ্গারডির মিষ্টি খুব ভালো, টক দইও খুব ভালো। সাউথ আফ্রিকা থেকে দেখছেন। ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেন বারবার, এটা সমস্যা নেই। ট্রাম্প তো নিজেকে বিজয় ঘোষণা করে একটা যুদ্ধবিরতি করতে চাইছেন। এখন আমি আপনাদের যেটা শেষ কথাটি বলছি, যে নেতা কাকুর জন্য অবশ্যই দোয়া অব্যাহত রাখবেন, কারণ তার অবস্থানটা এখনো কনফার্ম না। তিনি এই জগতে না পরজগতে, আল্লাহ ভালো জানেন। ওমান থেকে দেখছেন। আমার মনে হয় কিছু একটা ঘটছে নেতা কাকুর ভাগ্যে, কারণ তিনি তো প্রকাশ্যে আসছেন না, যেবার আসছেন সেটা প্রকাশ্যে না, অডিও রেকর্ডেড, এটা ভিডিও রেকর্ডেড। তাও এটাকে আঙুল নিয়ে, আঙুলে 4টা 5টা দেখা যাচ্ছে। সবার আঙুল কয়টা? তার আঙুল 6টা দেখা যাচ্ছে। আল্লাহ ভালো জানে। মালয়েশিয়া থেকে দেখছেন, ইতালি থেকে দেখছেন, লক্ষ্মীপুর থেকে দেখছেন, খাগড়াছড়ি থেকে দেখছেন, জি লালমনিরহাট থেকে, ঢাকা থেকে, ওকে, রোমানিয়া থেকে। দর্শক, তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ ইফতারের আগে কিংবা ইফতারের পরে আবার হাজির হওয়ার চেষ্টা করব আরো অনেকগুলো ব্রেকিং খবর নিয়ে। আল্লাহ হাফেজ।